একটা প্রজেক্ট আমার জমা দেওয়া হলো, আমাদের চন্দননগরে আমাদের ফার্স্ট প্রজেক্ট জমা পড়লো এমপি ল্যাডের, সেটার জন্য ডিএমের সাথে মিটিং করতে এসেছিলাম এবং ধনিয়াখালী প্রজেক্ট নিয়ে আলোচনা করতে এসেছিলাম, যেটা আমাদের ফিউচার প্ল্যান আছে এবং আগামী দিনে আমার বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে, মানে বাকি যে আমার কনস্টিটুয়েন্সিগুলো আছে সেখানে আমাদের যা যা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার কথা ভাবা হচ্ছে। মহিলাদের কলেজ, মেয়েদের জন্যে যাতে স্মার্ট রুম, স্মার্ট ক্লাসরুম, স্মার্ট এনভায়রনমেন্ট দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা ছিল, যেটা একটা পর একটা কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে। সেটা মেন্টাল হসপিটাল যেটা আছে সেটাকে আরও বাড়ানো হচ্ছে মানকন্ডিতে, সেটা নিয়ে ইন্দ্রনীলদা ডেফিনেটলি অনেক কাজ করেছেন এবং সেটা নিয়ে আমরা এগোচ্ছি, একটুখানি আরও যাতে বড় করা যায়। বেড বাড়বে, বড় হবে আরো। তাদের ওপেন গ্রাউন্ড আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলা হয়, সেখানে একটুখানি গ্যালারির মতন ব্যবস্থা করা আছে, যাতে বৃষ্টি পড়লে, রানা বৃষ্টি পড়লে মানুষ বসতে পারে না, সেখানে যদি আমরা একটুখানি গ্যালারির মতন করে দিতে পারি তাহলে মানুষ একটু ভালো করে বসে দেখতে পারি, শেড থাকবে। এরকম কিছু কিছু প্ল্যান হচ্ছে, কিন্তু দেখা যাক, সবই করতে হবে একটা একটা হবে। আছি তো, সবার পাশে আছি, সবার সাথে আছি, সব মানুষের সাথে কথা বলছি, কার কি প্রয়োজন সেগুলো দেখার চেষ্টা করা হচ্ছে, সেই অনুযায়ী আমরা কাজ করব এবং মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে কোনো রকম ইয়ে না থাকে যে আমার এটা চাই, আমার ওটা চাই, যাতে সেটা না হয় সেটা, এবং সেটার জন্য আমরা তৎপর আছি। এবং আমাদের চুঁচুড়ার এমএলএ অসিতদা আছেন, উনিও যথাসম্ভব ভালো আমার সাথে কোঅপারেশন করছেন, কাজ করছেন এবং আমরা সবার সাথে আলোচনা করে আমার বাকি যে 6-7টা কনস্টিটুয়েন্সি আছে সবার সাথে কথা বলে আমরা কাজ প্ল্যান করছি। দেখুন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধী পক্ষ অনেকে অনেক রকম কথা বলতে পারেন, আমি একটাই কথা বলবো যে আমরা সুবিচার চাই, তিলোত্তমার সুবিচার হোক, দোষী শাস্তি পাক, দোষীর ফাঁসি হোক। তো সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা চাই যথাসম্ভব, যত শীঘ্র সম্ভব কালপ্রিটকে ধরা হোক এবং তার যথাযথ শাস্তি হোক। এবং আমি মনে করি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন, জোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন যে দোষীকে খুঁজে বার করো এবং ফাঁসি দাও। এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন, তার জন্য এরকম ধরনের ক্যাপশনস, এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরকম ধরনের কথা বলছে, এটা আশা করা যায় না। আমরা তাকে সম্মান করি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন, যা করছেন, যা আগামী দিনে করবেন, ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই। উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন, আছেন, উনি বাংলার মুখ্যমন্ত্রী। ওনার সম্বন্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করা আমার মনে হয় না একদম উচিত বলে। এখন আমরা প্রথম দিকে সাধারণ মানুষের সাথে আমরা আছি, আমি আছি সাধারণ মানুষের সাথে, আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ পরে বেরিয়ে পড়েছেন। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছি, আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি। এবং তারা যখন প্রতিবাদ মিছিল বার করেছিল, আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি, সেটা নিয়ে যা ট্রোল হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, সেটা পরের কথা। কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যই, কারণ তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছেন, কিন্তু তাদের সাথে এখন ওই 500 মানুষের সাথে 30 জন মিশে গেছেন, যারা প্রতিবাদ করে মুখোশ করে বিজেপি সিপিএমের লোকগুলো মিশে গেছে, যারা চিৎকার করে যাচ্ছেন, আলতু ফালতু কথা বলছে। সেই কথাগুলোর আমি একদম সমর্থন করি না। আমি মনে করি সেটা বিচারের জন্য আমরা অপেক্ষায় বসে রয়েছি, অনেক দিন হয়ে গেছে, আমরা এবার সুবিচার চাই। মানুষ ইস্যু তৈরি করবে, বিরোধী পক্ষের এটাই কাজ, যে কোনো একটা পয়েন্ট দরকার, যে কোনো একটা কথা দরকার, সেটা নিয়ে তারা ইস্যু করার জন্য তৈরি করে বসে রয়েছে। সেটাকে আমরা কখনোই সহমত নই। আমরা বিরোধী পক্ষের কোনো মানুষকে নিয়ে কোনো কথা বলতে চাই না, সেটা বলাটা আমাদের সময় নষ্ট এবং আমরা সেটা করতে চাই। আমি যে আবার একই কথা বললাম, যারা আমাদের বিরোধী পক্ষ আছেন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই একই করে যাচ্ছে, কিছু বলার নেই, ওরা আর কিছু বলার কিছু সুযোগ পাচ্ছেন না, তাই এখন আমাদের সবাইকে নিয়ে টানাটানি করছেন, এছাড়া তো ওনার কাছে টপিক নেই। আমরা সবাই তো ওরা, মানে সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না, মানে আমরা সবাই চাইছি যে তিলোত্তমার জন্য আমরা লড়াই করবো, তিলোত্তমার জন্য আমরা আওয়াজ তুলবো, সেখানে সৌরভ গাঙ্গুলিও আওয়াজ তুলছেন। আমরা সবাই মানুষ, আফটার অল উই আর অল হিউম্যান বিংস। আমরা চাই সুবিচার হোক, আমরা সবাই একসাথে আছি, আমরা একজোট হয়ে আছি, আমরা জনসাধারণের সাথে আছি। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে।
এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।